ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে। ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই। ও জানে যে ওরা জাহান্নামে যাবে। ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে। ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে। ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে। ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান্নামে যাবে। আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকেও চলে এসেছে। কেন? ও যেটা চাই সেটা ওরাই তো করছে। এখন এসেছে আপনার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, হালাল রুজি উপার্জন করতে চায়, যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায়, স্বামীর সাথে ভালো চলতে চায়। এখন এদের ব্যাপারে বলছে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে, আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম। এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না, তাহলে হতো। এখন আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে, ততবার ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না, এই দিকে আসলেন। ওই দিকে যদি যেতেন, আচ্ছা ঠিক আছে যা, দেখবো আমি, তাহলে ভালো হতো। কিন্তু ওইদিকে গেলেন কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে যা, তুই আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে। গতি, শ্বাস যেমন এমনি আসে আর যায়, আপনাকে ভাবা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে অভ্যাসী হতে হবে, আপনাকে ভাবা লাগবে না। এইভাবে যখন উঠছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো জায়গাতে বসে আছেন, একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আল্লাহ চাচ্ছেন। আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই, এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে, যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে, যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান। দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম। টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম। শুনুন, পৃথিবীতে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না, একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো। যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে,
যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যেমন লেগেছে তেমনই এমন বললো নাটোরের ভাষায়, না হলে ঢাকার ভাষায় জান ঠান্ডা করে বলল। কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আর একজনের সাথে লেগে গেছে। তখন ওই একে বললো, এখান থেকে একটু আগে বললো, ওই একটু আগে এখনো বলছে, ওইও বলল, মন ঠান্ডা করে বলল, বস্তির মহিলার মতো বলল। বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে, আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে, যাক মন ভরে বলেছি, যাক মনটা ঠান্ডা করে বলেছি, একবারে স্বাদ মিটিয়ে বলেছি, এগুলো বলে। এটা বস্তির মহিলা। তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো আপনি নিজেকে কি মনে করছেন? নিজেকে পশু প্রাণী মনে হয় না? গরু ছাগল কুকুর শ্রীগাল? এই চলাই, তোমার বাপ ভালো মানুষ, দোকানে বসে থেকে বলো দেখি, তোমার বাপের 14 গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো? ল্যাংটা মেয়ে নাচছে, তোমার বাপকে বলো, এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন, ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে, আপনাকে কেমন লাগে আব্বা? বলো না কেন? আরে মান ইজ্জত তো গেছে, মান ইজ্জত কি করবা তুমি? ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো, এই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে, গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো। তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারে, আমি বক্তব্য দেব না বেটা। 35 বছর চলছে বক্তব্যের জীবন, জাতির কাছে মাথা নত করা লাগেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এই ছেলে, যে মেয়েটা হে করে চিল্লাচ্ছ, ওই হিন্দুর মেয়ে না? ওটা তোমার বোন, ও তো তোমার বোন, ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে, ও তো হে করে চিল্লাচ্ছ, ওটা তো তোমার বোন। তোমার বাপ নাই? তোমার বাপ তাকে দেখতে পারে না? জন্ম দিতে পারলে বাপ হয়ে যায়। কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হয়ে যায়? পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে। শোনো, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এই কথা বলিনি। আর তোমার বাপ যে কুকুর শ্রীগাল, এটাও আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ করে? কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে? আজকে তোমার বোনকে জিলাপি কিনতে হবে, আজকে তোমার বোনকে বাজার করতে হবে। তোমার বোনের ভাই নাই, তোমার বোনের স্বামী নাই, তোমার বোনের দেবর নেই, তোমার বোনের ভাসুর নেই, তোমার বোনের ভাইয়ের ছেলে নেই, তোমার বোনের ছেলে নেই, জাতি মেরে খেয়েছে। কেন এখানে এসে বাজার করে? কেন করবে? ওই যে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এসেছে, এখানে ভ্যানিটি ব্যাগ গাড়ি আছে, কি জানে ও ভ্যানিটি ব্যাগ গাড়ি করে থাকবে কেন? ওকে তো আমি গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো? কই আমরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে আমরা বেঁচে আছি তো? আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। বাড়ি